এরপরে প্রশ্ন হলো, আল্লাহর গুণবাচক নাম বান্দার সাথে সম্পৃক্ত করলে ছোট শিরক হবে নাকি বড় শিরক হবে? আল্লাহর কোন কোন নামগুলো বান্দার সাথে সরাসরি সম্পৃক্ত করলে শিরক হবে, অনুগ্রহ করে বলে দিবেন। আল্লাহ তাআলার কিছু নাম আছে যে নামে আমরা আমাদের নাম রাখি শুরুতে আব্দুল দিয়া, যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল ওদুদ, আব্দুর রহিম, আব্দুর রহমান। এই নামগুলো, এ রহমান, রহিম, ওদুদ, এগুলো কার নাম? আল্লাহর নাম। এই আল্লাহর নামের শুরুতে আব্দুল যুক্ত করলে অর্থ হয় অমুকের গোলাম, রহমানের গোলাম, রহিমের গোলাম, অমুকের গোলাম। এই আল্লাহর সমস্ত গুণবাচক নাম দিয়ে শুরুতে আব্দুল লাগায়া নাম বানাইলে তার মানে আল্লাহর গোলাম। এক কথা কি অর্থ হয়? আল্লাহর গোলাম। এখন আল্লাহর নাম দিয়ে শুরুতে গোলাম যুক্ত করে নাম রাখলেন, এরপরে ডাকার সময় ওই রহিমা আছে না নাই আমাদের মধ্যে, এগুলা উচিত না, গুনাহের কথা। আল্লাহর নাম যখন থাকবে তখন সেটাকে আপনি বিকৃত করবেন, সেটা গুনাহের কথা। আবার শুধু আল্লাহর নামটা দিয়ে ডাকবেন, শুধুতে আব্দুল যেটা আছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সবুর, আব্দুল ওদুদ, আব্দুল কুদ্দুস, এগুলো না বলে ডাইরেক্ট কুদ্দুস ও সবুর, এভাবে যদি আমরা বলি জায়েজ হবে কিনা? এটার উত্তর হলো, আল্লাহর গুণবাচক নাম দুই রকমের আছে। কয় রকমের আছে? কিছু গুণবাচক নাম আছে যেগুলোর অর্থ বান্দার মধ্যে ফিট হবেই না। যেমন যেমন কথার কথা, আল্লাহর একটা গুণবাচক নাম আছে রাজ্জাক, মানে রিজিক দাতা। মানুষ কোনোদিন রিজিক দাতা হতে পারে? অতএব রাজ্জাক বলে কোনো মানুষকে ডাক দেওয়া যায় না। কারণ নাম যদি আব্দুর রাজ্জাক থাকে, তার কি বলতে হবে? আব্দুর রাজ্জাক বলতে হবে। রাজ্জাককে বলা তো জায়েজই হবে না, গুনার কথা, নাম বিকৃত করা। আর আব্দুর রাজ্জাকের জায়গায় শুধু রাজ্জাক বললে সেটাও কি হবে না? জায়েজ। রহমান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মৌলিক নাম কিনা এটা নিয়ে আমাদের মধ্যে আকওয়াল, মতপার্থক্য আছে। সেজন্য আব্দুর রহমান রাখলে শুধু রহমান বলে কাউকে ডাকা উচিত না, ডাকতে হবে কি? আব্দুর রহমান। তবে আল্লাহর কিছু নাম আছে যে নামগুলোর অর্থ বান্দার ক্ষেত্রে রূপক অর্থে হলেও ফিট হয়। আল্লাহর ক্ষেত্রে যেভাবে ফিট হয় বান্দার ক্ষেত্রে তো ওই অর্থে ফিট হবে না, কিন্তু অন্যভাবে ফিট হয়, কোনো ভাবে ফিট হয়। সেই নামে যদি ডাকা হয় গুনাহ হবে না, কিন্তু সেটার ক্ষেত্রে উত্তম হলো আব্দুল দিয়ে ডাকা, ডাইরেক্ট না ডাকা। যেমন কথার কথা আব্দুল সবুর। সবুর মানে হলো ধৈর্যশীল, মানুষও ধৈর্যশীল হয়। তো এই নামে যদি কাউকে সবুর বলা হয়, তাহলে আল্লাহর মধ্যে যেরকম ধৈর্য আছে ওই মাত্রার ধৈর্য মানুষের মধ্যে থাকবে না, কিন্তু আছে। সেই হিসাবে সবুর বললে গুনাহ হবে না সরাসরি, কিন্তু আব্দুস সবুর বলাটা উত্তম। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে আল্লাহ তাআলা নিজে রাউফ বলেছেন, রহিম বলেছেন না বলেন নাই? অতএব রাউফ, রহিম আল্লাহর গুণবাচক নাম। রাউফ মানে যার ভিতরে মায়া আছে। তো নবীজির ভিতরে